আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে কিছু বলবো শহীদ শরীফ উসমান বিন হাদি সম্পর্কে। তিনি শহীদ হয়েছেন প্রায় 2 মাস ধরো অথচ তার খুনি এখনো ধরাছোঁয়ার বাইরে। কেউ বলে খুনি ভারতে, কেউ বলে দুবাই, আর কেউ বলে খুনি এখনো দেশেই আছে আত্মগোপনে। যাই হোক, আপনারা সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে যে উসমান বিন হাদির কত জনপ্রিয়তা। এখন প্রশ্ন হলো, তার সহধর্মিনী বা ভাই বোন, কাছের বন্ধু যেমন জাবের এবং অনেক ভক্ত অনুসারী রয়েছে যারা এখন তার খুনের বিচার চায়। এটা কি কোনো অপরাধ? এছাড়াও সারা দেশের ন্যায় ও ইনসাফ অনুরাগী মানুষরা তার বিচার চায়। এটা কি অপরাধ? এই সূত্রে তারা বিচার চেয়ে এক পর্যায়ে তারা আপনার বাসভবন যমুনায় গিয়েছিলেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে তারা আন্দোলন চালাচ্ছিলেন। এমতো অবস্থায় মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যদি তাদেরকে কিছু বলতেন বা আশ্বস্ত করতেন, তাহলে হয়তো তারা সবাই ফিরে আসতেন। অথচ এমনটা হয়নি, বরং তাদেরকে নির্মমভাবে পেটানো হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। এটা দেশবাসী অন্তত আপনার কাছ থেকে আশা করেছিল না। পক্ষান্তরে আপনি যদি একটা বার্তা দিতেন, তাহলে হাদির ভক্তরা এই নির্মমতার শিকার হতো না। হয়তো এর জন্য অনেক খেসারত দিতে হবে। এক্ষেত্রে কোনো ধর্মভীরু ইসলামী শাসক হলে প্রথমত খুন হতো না, আর খুন হলেও খুনির বিচার হয়ে যেত। আর এই মুহূর্তটাও তিনি নিজে যমুনা থেকে বেরিয়ে এসে হাদির ভক্তদের সাথে কথা বলে যে কোনো এক ভালো সিদ্ধান্তে উপনীত হতেন। অতএব যারা ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হবেন, অবশ্যই এই বিষয়গুলো অনেক অনেক লক্ষ্য করবেন। এবং শেষ করার পূর্বে একটি কথা বলে যাই, শহীদ উসমান বিন হাদির খুনের বিচার ইনশাআল্লাহু তাআলা হবেই হবে বাংলার জমিনে, দুদিন আগে বা পরে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন।